কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম চকলেট আর বিস্কিট নিয়ে। তাতে কিছু কমেন্ট দেখলাম, বেশ লাগলো। ভারতবর্ষে সবকিছুই চলে, কাজেই এসব তথ্য শুধুমাত্র ফেসবুকে শেয়ার করার জন্য, দৈনিক ব্যবহারের সময় মনে রাখার জন্য নয়। তাহলে ডাক্তার সহ সবাইকার রুজি রুটি চলবে কি করে? দাদা, আপনি কি খান? দয়া করে বলুন, কারণ যেটাই খাবেন সেটাই ক্ষতি। হ্যাঁ, একদম তাই। কি খাওয়া যায় বলুন তো? খাওয়ার আগে একটা গল্প বলি শুনুন। আপনি রাস্তা পার হচ্ছেন না দেখে, ঠিক যখন রাস্তার মাঝখানে তখন সাইকেল এসে আপনাকে ধাক্কা মারলো, আপনি হালকা চোট পেলেন। আবার আপনি রাস্তা পার হচ্ছেন না দেখে, আবার একটা মোটরসাইকেল এসে ধাক্কা মারলো, এতে আপনি গুরুতর চোট পেলেন। আবার আপনি রাস্তা পার হচ্ছেন না দেখে, আবার একটা লরি এসে ধাক্কা মারলো, আপনি মরে গেলেন। এই গল্প থেকে আপনি কি বুঝলেন? মরে গেলে বুঝতে পারবেন না। মডারেট, মিডিয়াম, এক্সটেন্সিভ। এবার ধরুন এই ফলমূলগুলো খাচ্ছেন, আপনি জানেন এগুলো কোথায় হয়েছে আর কিভাবে হয়েছে, আর চাষি ভাই কীট পতঙ্গ রুখতে বা ফলগুলো বড় করতে কতটুকু কেমিক্যাল বা সার ইউজ করেছে। এবার ঠিক সেরকম এই খাবারগুলো যেগুলো আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন, আর যেটাতে তো কোনো কেমিক্যাল বা বাসি তেল ব্যবহার করছেন না, কারণ আপনার জন্য আপনি ফ্রেশ কিনে আনছেন, রান্না করছেন, খাচ্ছেন। তো ঠিক এরকমই ধরুন আপনি এই খাবারগুলো খাচ্ছেন প্যাকেটজাত। আপনি জানেন না এটা কিভাবে বানানো হয়েছে, যখন কর্মচারী বানাচ্ছিল সে কোথায় হাত দিয়েছিল, আর না তো জানেন যে এটা কোন পরিবেশে বানানো হয়েছে। আর তাছাড়া এইসব প্রোডাক্টের প্যাকেটের পেছনের লেবেল যখন পড়েন তখন দেখতে পারেন আপনি এক গাদা জিনিস দিয়ে তৈরি একটা জিনিস কিনেছেন, আর যেগুলোর হাফ জিনিসেরই নাম আপনি জানেনও না। ধরুন এটার কথা বলি, নিমকি। আপনি জানেন কিন্তু এটা কি দিয়ে তৈরি, ওই তো ময়দা, চিনি আর নুন, আর তার সাথে না জানি কত দিনের পুরনো তেল দিয়ে ভাজা এটা। কিন্তু এমন প্যাকেট করে যদি সামনে দেওয়া যায় তাহলে কি না খেয়ে থাকা যায়? আর একটা কমন ডায়লগ আছে আমাদের বাড়ির গুরুজনদের, ওই একটা দুটো খেলে না কিছু হয় না। আপনি যখন এগুলো খাবেন একটা দুটো খেলে মন ভরবে না, মিনিমাম এক বাটি তো লাগবেই। তাই যাই খান ক্ষতি তো হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি নিজেকে এবং নিজের বাড়ির মানুষকে কার চাপা খাওয়াতে চাইছেন, সাইকেল, মোটরসাইকেল নাকি লরির? আমি কিছু ভালো খাবারের অপশনের নাম দিয়ে দিলাম, দেখে নেবেন।